বন্যার আজকে যে অবস্থা যে পুরোটি এলাকা দেখেন, এই পিছনের পুরো এলাকা কিন্তু পানিতে চলে গেছে। অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে আরো 2 হাত পানি আজকে এই কয়দিনে কমে গেল। অর্থাৎ আজকে হচ্ছে সোমবার পর্যন্ত এই অবস্থা পানির আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যেটা এখানকার লোকজন বলছে যে এখানে এতটুকু পানি কিন্তু মানে এখানে ছিল, এখন পানি অনেকটা কমে গেছে। তো ভারতীয় যে উজানের পানিতে যে বাংলাদেশের যে কত ক্ষতি হয়েছে, কত রকমের ধ্বংসলীলা এই পানি বা বন্যায় আমাদেরকে দেখিয়ে দিয়েছে, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। মানুষ যে কত অসহায়, আমরা তো সারাদিনে বেশ কিছু এলাকায় আমরা গিয়েছি, দেখেছি যে মানুষের কষ্ট আসলে আপনাকে বোঝানো যাবে না, যে এত মানে অসহায়ত্বের মধ্যে মানুষ বসবাস করছে। এজন্য আমরা যারা ত্রাণ বা খাদ্য সামগ্রী বা অন্যান্য ঔষধ সহ যাবতীয় বিষয় আমরা সহযোগিতা করতে চাই, সেটাকে খুঁজে খুঁজে বের করতে হবে। জেলা শহর নয়, উপজেলার শহর নয়, একবারে প্রত্যন্ত অঞ্চলে আমাদের যেতে হবে, যেখানে কেউ যায় না কখনো। তাদেরকে খুঁজে বের করতে হবে, এই পানির ভিতরে হলেও তাদের খুঁজে বের করতে হবে, তাদের কাছে ত্রাণ পৌঁছাতে হবে, ওষুধ পৌঁছাতে হবে। অন্যান্য যদি কোনো দুর্ঘটনাবশত কোনো অসুস্থ থেকে থাকে তাদেরকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে। এই বিষয়টা যারা স্বেচ্ছাসেবক আছেন তারা কিন্তু বিষয়টা অবশ্যই দেখবেন, যাতে করে আমাদের এই কর্মসূচি বা আমাদের এই যে কর্মকাণ্ড তাতে প্রসারিত হয় সকলের মাঝে, সকলের জন্য। বন্ধুরা, আমরা এতটুকুই বলতে চাই আজকে কর্মসূচি থেকে আমার একটা অভিজ্ঞতা থেকে, আমি অভিজ্ঞতার আলোকে বলছি যে যারাই পরবর্তীতে এই ধরনের স্বেচ্ছাসেবিতা আসবেন, কাজ করতে আসবেন ভলান্টিয়ার হিসেবে, সবাইকে অনুরোধ করবো যে ইনফরমেশন নিয়ে আসবেন। এই কারণটাই যে আমরা কিন্তু অনেকগুলো জায়গায় আমরা দিয়ে এসে এই গ্রামটিতে থেমেছি স্পেশালি এই কারণেই। এখানে আমাদের এক ভাই বন্ধু আছে, জসিম ভাই, তার ইনফরমেশন পেয়ে আমরা এসেছি। কারণ আপনারা জানেন যে আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ বসবাস করছে সেখানে কিন্তু প্রচুর মানে খাদ্য সামগ্রী বা পানীয় সামগ্রী যাচ্ছে, কিন্তু আবার অনেকে দৌড়ে দৌড়ে নিচ্ছে মানুষের, আমরা আস্তে আস্তে অনেকে পিছু পিছু দৌড়াচ্ছে, এরকম লোক আছে। কিন্তু কিছু কিছু গ্রামে অনেক মধ্যবিত্ত ভালো ফ্যামিলি রয়েছে যারা ঘর থেকে বের হতে পারছে না লজ্জায়, এবং কারোর কাছে লজ্জায় হাত পাততে পারছে না। এরকম একটি গ্রামে আমরা বানিয়াচরে এই মুহূর্তে উপস্থিত হয়েছি, এবং এসে সত্যি আমরা আবেগে আপ্লুত হলাম যে প্রত্যেকটা ঘরের ভিতরে পানি, মানে আজকে নেমেছে বুক পর্যন্ত পানি ছিল, আজকে হাঁটু পর্যন্ত পানি, এবং এদের হাতে দিয়েছি আমরা বেছে বেছে যে যাদের আসলে সত্যিকারের দরকার। তো এই যে সত্যিকারের যারা পাওয়া প্রাপ্য বা যাদের দরকার, এই জিনিসটা আপনারা যাচাই বাছাই করে একটু দিবেন, কারণ সবারই কারো না কারো বন্ধু ভাই বা আত্মীয় দেখবেন আপনাদের এই এলাকাগুলো আছে, তাদের থেকে একটা ইনফরমেশন নিয়ে আসবেন। তাহলে আমাদের মনে হয় যে একটা কথা কে যেন বলেছে, আমি জানি না কোন মনীষী বলেছে, যে খাবারের অভাবে মানুষ মরে না, মানুষ হবে বন্টনের অভাবে। তো এই জিনিসটা আপনারা এনশিওর করুন। ধন্যবাদ। আমাদের পরবর্তী চলমান থাকবে ইনশাল্লাহ, আমাদের চলমান থাকবে এটা, কারণ এটা আমাদের শুধুমাত্র এই এলাকার নয়, উত্তর পূর্ব অঞ্চলের নয়, এটি সারা বাংলাদেশের এবং আমরা পুরো বাংলাদেশকেই এখন একটি নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা পুরো বাংলাদেশকে আমরা আমাদের পরিবার মনে করি, এবং এটা চলমান থাকবে ইনশাল্লাহ। যারা একতারে অঙ্গ সংগঠন এবং যারা আমাদের ফেসবুকের মাধ্যমে আমাদের সহযোগিতার পাশে ছিলেন এবং পাশে আছেন, তাদেরকে আমি প্রথমেই ধন্যবাদ জানাই। আর একটু আগে আমি যতদূর আমার ভাই যে বললেন যে ইনফরমেশন নিয়ে যে আসার বিষয়টা, সত্যিকার অর্থে আজকে আমরা যেখানে আসছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বন্ধু জসিম ভাই, তার মাধ্যমে আমরা এখানে আসছি যে লেমুয়া, ফেনীর যে লেমুয়াতে আমরা আসছি, সেখানে কিন্তু প্রত্যন্ত একটা অঞ্চলে, এবং এখানে প্রচুর মানে গ্রামের লোকগুলো কিন্তু শহরের দিকে শহরমুখী হতে পারছে না, এবং তারা যে চক্ষু লজ্জায় ভয়ও কিন্তু বাইরে হতে পারছে না, বিশেষ করে মহিলাগুলো। তো আমরা যে এখানে সচক্ষে দেখলাম যে তাদের যে বর্তমান অবস্থা, এবং আমরা ভবিষ্যতে যে এই লেমুয়ার মতো যে আরও অন্যান্য জায়গাগুলো যে আমরা ফেস করতে পারি, এবং যতদূর সম্ভব আমাদের পক্ষ থেকে যে আমরা একতারা ফাউন্ডেশনের পক্ষ থেকে মানুষের হাতে জন্য এই খাদ্য সামগ্রী তুলে দিতে পারি, এবং আমাদের যারা সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতে আরও সহযোগিতা করবেন তাদেরকে আমি সবাইকে আহ্বান জানাই যে আমাদের পাশে যেন আপনারা থাকেন, এবং জসিম ভাইকে স্পেশাল ধন্যবাদ জানাই যে তারা আমাদের এই সুন্দর একটা জায়গাতে আনার সুযোগ দিয়েছেন, এবং আমরা সচক্ষে দেখতে পেলাম যে বর্তমান যে অবস্থা, যে এখানে যে কি অবস্থা, যে সচক্ষে না দেখলে বোঝার কোনো সুযোগ নেই। ধন্যবাদ। আমি ফেনী জেলা লেমুয়া ইউনিয়ন থেকে বলছি।
আসলে আমাদের এখানে দীর্ঘ প্রায় 100 বছরের ভিতরে আমার মুরব্বী যারা ছিলেন তারাও এরকম পানি দেখে নাই যে পরিস্থিতি এখন আজকে হয়েছে। তো যাই হোক, আমাদের এলাকাটা খুবই গরিব শ্রেণী বেশি। তো এখানে অনেক যাদের ঘরবাড়ি একবারে পুড়ে গেছে অনেকটা। আসলে সাহায্য করলে তো অনেক রকমই করা যায়, কিন্তু আমাদের আসলে একতারা ফাউন্ডেশনকে ধন্যবাদ, তাদের যে ক্ষুদ্র চেষ্টা। আসলে সবাইকে তো আর সকল কিছু দেওয়া যাবে না বা দেওয়ার সামর্থ্য আমাদের এককভাবে সম্ভব হবে না। তো আমি একতারা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। তারা সেই ঢাকা থেকে তারা একটা ফাউন্ডেশন করে এই পর্যন্ত প্রত্যন্ত অঞ্চলে আসছে, আমাদের এলাকার গরিব শ্রেণীর যারা আছে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এই জন্য আমার এই লেমুয়া ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। প্রিয় বন্ধুরা, আমি যার সাথে কথা বলছি তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। আমি এই বীর মুক্তিযোদ্ধাকে একটা স্যালুট দিচ্ছি, যে যার নেতৃত্বে আমাদের এই প্রিয় বাংলাদেশকে আমরা পেয়েছি। তো আজকের যে অবস্থান, যে এই যে বন্যার যে অবস্থা, সে বিষয়ে আপনি কি বলবেন? এটা কতদিন পরে আপনি দেখলেন বা আপনার জীবনে এটা শত বছরও মনে হয় আমার বাপ দাদার মুখেও কোনোদিন শুনি নাই। আমরা তো নিয়ার অ্যাবাউট 70, আমরা তো দেখিই নাই। আমার বাপের আমলও আমরা কোনোদিন শুনি না। যদি শুনি তাহলে বুঝতে পারতাম যে তা হয়তো অতীত হয়েছে এটা। তারপরে এখন আজকে দেখলাম চোখের ফলকে আমাদের এই বাস্তবিটা আজকে তারপরে কয়েক মিনিটের মধ্যে ধ্বংস হয়ে গেল। এটা হলো সবচেয়ে বড় ট্র্যাজেডির ব্যাপার। এখন নিজের লোক নাই, জ্বর নাই, কি করব, মানে আচ্ছা, আপনি আমাদের এই সরকারের কাছে কি দাঁড়িয়ে আছে আপনার এই যে অবস্থান পরিপ্রেক্ষিতে? যেহেতু আমাদের বর্তমান কোনো দলীয় সরকার নেই, আপনি জানতে পারছেন যে আমাদের আমাদের সরকার ঠিক আছে। আমি মোটামুটি কথা হলো এই দেশের একজন ফ্রিডম ফাইটার হিসাবে, আমি একদম গর্বদার মুক্তিযোদ্ধা হিসাবে আমি এই মাটি এবং মানুষের জন্য নিজের কাছে তারপরে খুব গর্ববোধ করি। আর আমার মতো এরকম যারা এই অবহেলিত অবস্থায় আছে তাদের দুর্দশা লাঘবের জন্য আপনাদের যে মহতি প্রচেষ্টা গেল যেন আমাদের কাজে লাগে, এটাই আপনাদের কাছে সহযোগিতা আমরা কামনা করি।